গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 20 নভেম্বর বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, আগামী মাস থেকেই আমূল বদলে যেতে চলেছে আধার কার্ডের ডিজাইন। সব ঠিক থাকলে ইউআইডিএআই ডিসেম্বরের শেষেই নতুন আধার কার্ড আনবে। সংস্থার সিইও ভূপেশ কুমার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ইউআইডিএআই সূত্রে খবর, আধার কার্ডের নতুন ডিজাইনে নাগরিকদের নাম, ঠিকানা, ব্যক্তিগত তথ্য থাকবে না। থাকবে শুধু ছবি এবং একটি কিউআর কোড। ওই কিউআর কোডেই লুকোনো থাকবে নাগরিকের যাবতীয় তথ্য। সেটি স্ক্যান করার জন্য আবার ব্যবহার করতে হবে নতুন আধার অ্যাপ। বর্তমানে যে আধার অ্যাপ আছে সেটির বদলে নতুন ওই আধার অ্যাপ আনা হবে। ওই অ্যাপে কিউআর কোডটি স্ক্যান করলে তবেই নাগরিকদের তথ্য মিলবে। কেন এই ব্যবস্থা? ইউআইডিএআই বলছে, আধার কার্ডের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন বা তথ্য চুরি রুখতে এই সিদ্ধান্ত। অনেক ক্ষেত্রে দেখা যায় হোটেল, ইভেন্ট অর্গানাইজার বা সংস্থা আধার কার্ডের তথ্য সংগ্রহ করে সেই তথ্যের কোনো নিরাপত্তা থাকে না। অথচ আধার আইন অনুযায়ী অফলাইনে পরিচয়পত্র হিসাবে এভাবে আধার কার্ডের তথ্য সংগ্রহ করা যায় না। আধার কার্ড বা সেটার প্রতিলিপি জমাও রাখা যায় না। আধারের তথ্য চুরি রুখতেই এই নতুন ভাবনা। তবে পুরোটাই এখনও ভাবনার স্তরে। ইউআইডিএআই সিইও ভূপেশ কুমার জানিয়েছেন, ডিসেম্বর থেকেই নতুন আধার দেওয়া চালু করা হবে। ভেরিফিকেশনের জন্য আধার অ্যাপে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এর ফলে নাগরিকদের তথ্য কে কখন সংগ্রহ করছে সেটার তথ্য ইউআইডিএআইয়ের কাছে থাকবে। অপরদিকে রাজ্যপাল বিল আটকে রাখতে পারেন না, সুপ্রিম কোর্টের কড়া বার্তা রাষ্ট্রপতিকে। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ প্রেসিডেন্সিয়াল রেফারেন্স মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়েছে, সাংবিধানিক পদে থাকা রাজ্যপাল বা রাষ্ট্রপতি কোনো বিল অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না। বিলটিতে হয় সম্মতি দিতে হবে, নতুবা তা বিধানসভায় পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে হবে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের বেঞ্চ জানায়, এভাবে বিল আটকে রাখা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করে এবং নির্বাচিত সরকারের কাজের পথে বাধা সৃষ্টি করা ঠিক নয়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের বক্তব্য, সাংবিধানিক প্রধানদের নির্বাচিত সরকারের সাথে সহযোগিতা করা উচিত। এক সিস্টেমে 2 জন চালক থাকতে পারে না এবং এক্ষেত্রে নির্বাচিত সরকারি চালকের আসনে। সুপ্রিম কোর্ট এও স্পষ্ট করেছে যে বিচার বিভাগ বিল পাশের জন্য রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে পারে না। তবে অনির্দিষ্টকাল ধরে বিল ফেলে রাখলে আদালতকে হস্তক্ষেপ করতেই হবে। পরবর্তী খবরটি হল, বরাক উপত্যকার আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার দাবিতে আজ কেঁপে উঠল জেলা সদর শিলচর। অল আসাম আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা শাখা ও বরাকভ্যালি আদিবাসী সংঘের উদ্যোগে হাজারেরও বেশি আদিবাসী শ্রমিক ও ছাত্র সমাজের বিভিন্ন দাবিতে স্লোগান উত্তাল হয়ে ওঠে। আজ বেলা 11টায় নরসিংকুলার ময়দানে জমায়েত হয়ে বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালীন এক প্রতিনিধি দল জেলা কমিশনারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করে। সংগঠনগুলোর পক্ষ থেকে সভাপতির দায়িত্বে থাকা দিলীপ পানিকা সাংবাদিকদের জানান, বরাকের চা শ্রমিক ও প্রাক্তন চা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে আসামের অর্থনীতি, সংস্কৃতি ও শ্রম ক্ষেত্রে অবদান রাখলেও এখনও তফসিলি জনজাতি মর্যাদা পাননি। অথচ বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে একই সম্প্রদায় ইতিমধ্যে এই মর্যাদা ভোগ করছে। সুতরাং আসামে অবিলম্বে তফসিলি মর্যাদা ঘোষণা করতে হবে। এছাড়া জমির মালিকানা না থাকায় শ্রমিকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা সংকটে পড়ছে। এই অভিযোগ তুলে সংগঠনগুলো প্রত্যেক শ্রমিক পরিবারের জন্য ভূমির পাট্টা প্রদানের জোর দাবি জানায়। পাশাপাশি দৈনিক মজুরি 228 টাকা থেকে বাড়িয়ে 551 টাকা নির্ধারণ করা এবং বরাক ব্রহ্মপুত্র দুটি উপত্যকার জন্য অভিন্ন মজুরি কাঠামো প্রণয়নের দাবিও তোলা হয়। দাবিগুলি দ্রুত পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। স্মারকলিপির প্রতিলিপি রাজ্য শ্রম দপ্তর ও কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রণালয়কেও প্রেরণ করা হয়েছে। পরবর্তী খবরটি হল, গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার মান্না। শিলচর কনকপুরে নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল। শিলচরের কনকপুর এলাকা আবারও খেপে উঠল নয়া এক নারী কলঙ্কিত ঘটনার অভিঘাতে। স্থানীয় এক গৃহবধূর অজান্তে তার নগ্ন ছবি তুলে সেই ছবি দিয়েই দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল ও ধর্ষণ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রজত দাস ওরফে মান্নার বিরুদ্ধে। ঘটনাটি সামনে আসতেই এলাকায় ক্ষোভের ঝড়।
সূত্রের খবর, অভিযুক্ত মান্না প্রথমে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে গোপনে গৃহবধূর ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে এরপর সেই ছবি প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার শারীরিক অত্যাচার চালায়। মানসিকভাবে ভেঙে পড়া ভুক্তভোগী অবশেষে সাহস সঞ্চয় করে শিলচর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্ত মান্নাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তদন্তকারী কর্মকর্তাদের আশঙ্কা, এ ধরনের ব্ল্যাকমেল চক্রে আরও কেউ জড়িত থাকতে পারে বা আরও কেউ একইভাবে প্রতারিত হয়ে থাকতে পারে। তদন্ত সূত্রে জানা গেছে, মান্নার মোবাইল ফোন থেকে বেশ কিছু আপত্তিকর তথ্য ও ছবিও পুলিশ উদ্ধার করেছে। কনকপুরের বাসিন্দা ক্ষুব্ধ ও বিব্রত এক স্থানীয় মহিলা বলেন, এই ধরনের ঘটনা মাথা নত করে দেয়। ঘরের নিরাপত্তাও যেন আর নিরাপদ নয়। মানবাধিকার কর্মীরা বলছেন, এই ঘটনা শুধু এক নারীর উপর হামলা নয়, সমাজের উপরও এক ভয়ঙ্কর আঘাত। এমন দুর্বৃত্তের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখানো ভুক্তভোগী গৃহবধূর প্রশংসায় পঞ্চমুখ অনেকেই। আইনজীবীদের মতে এই মামলা আইটি অ্যাক্ট, ব্ল্যাকমেইলিং, ক্রিমিনাল ইন্টিমিডেশন এবং ধর্ষণ সবকটি দ্বারায় কঠোর সাজা নিশ্চিত করা সম্ভব। ব্ল্যাকমেইল, প্রতারণা ও অপমানের বেড়াজালে জর্জরিত নারী সমাজের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা যেন আর কেউ না পায়, এই প্রত্যাশাই এখন শিলচরবাসীর। কনকপুরের ঘটনাটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল প্রযুক্তির অপব্যবহার কত ভয়ঙ্কর মোড় নিতে পারে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এখন জোরালো হচ্ছে চারদিকে। পরবর্তী খবরটি হলো, অখিল গগৈর সুর বদলে ক্ষুব্ধ বিরোধী, ফের তুপ গৌরবের। বিরোধী দলগুলির বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল তা থেকে সরে গিয়ে অখিল গগৈর সুর বদলকে এখনও মেনে নিতে পারছেন না বিরোধী নেতারা। তাই বুধবারও প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বলেছেন, বিরোধী দলের বৈঠকে সকলে ঐক্যমত্য ছিলেন, পরে দিল্লিতে গিয়ে কেন সুর বদল করলেন সেটা অখিলই জানেন। অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈর আহ্বান, অবিশ্বাস, ইগো, অহংকার যাতে না থাকে সেজন্য সংযমী হতে হবে সবাইকে। গত 12 নভেম্বর গুয়াহাটিতে বিরোধী দলগুলির বৈঠকে বিজেপির সঙ্গে জোটবদ্ধভাবে লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। রাইজর দলের সভাপতি অখিল গগৈ নিজেও ছিলেন বৈঠকে এবং বৈঠক থেকে বেরিয়ে একই সুরে ঐক্যবদ্ধভাবে লড়াই করে বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করার কথা বলেন তিনি। কিন্তু এর মাত্র দিন দুয়েকের মধ্যে দিল্লিতে গিয়ে সুর বদলে ফেলেন অখিল। 14 নভেম্বর দিল্লিতে বিরোধী জোট নিয়ে কংগ্রেসের তীব্র সমালোচনা করেন সংবাদ মাধ্যমে। অখিল বলেন, সাংগঠনিক দিক থেকে বিজেপি অনেক এগিয়ে রয়েছে আমাদের চেয়ে। বিরোধীরা এখন অবধি লড়াইয়ের জন্য প্রস্তুত নয়, স্ট্র্যাটেজি বানাতে পারিনি, আমরা কাজ এগোতে পারিনি। আমাদেরও এক ন্যারেটিভ প্রস্তুত করতে হবে, বিজেপির বিরুদ্ধে স্ট্র্যাটেজি বানাতে হবে, তখন বিজেপিকে হারানো সম্ভব হবে। কিন্তু গাঁও বুড়ার মতো বসে থাকলে হারতে হবে আমাদের। কিন্তু বিরোধী দলগুলির বৈঠকে যে আলোচনা হয়েছে তার থেকে সরে নিয়ে অখিলের মন্তব্য এখনও হজম করতে পারেনি কংগ্রেস। ধুবড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বলেন, বৈঠকে যে আলোচনা হয়েছে তাতে একমত ছিলেন সবাই, কিন্তু মাত্র দুদিন পর দিল্লিতে গিয়ে কেন স্থিতি বদলালেন অখিল তা নিজেই জানেন। তবে 12 তারিখের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে তাতে অটল রয়েছি আমরা। কাউকে দূর করাই শুধু আমাদের লক্ষ্য নয়, ক্ষমতায় এলে আসামের জ্বলন্ত সমস্যা সমাধানের পরিকল্পনাও রয়েছে আমাদের। নিজেদের মধ্যে আলোচনা করে সেটা সর্বসমক্ষে প্রকাশ করা হবে। কিন্তু অখিলের মন্তব্য, বিরোধী জোট যখন অনৈক্যের ছায়া লেগে যাচ্ছে তখন সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন লুরিনজ্যোতি গগৈ। আসাম জাতীয় পরিষদের সভাপতি বলেন, সবার প্রতি আমার আহ্বান, আসামের জনগণের স্বার্থে সব রাজনৈতিক দলকে গণতান্ত্রিক দায়িত্ব পালন করতে হবে। বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের জন্য জনগণ বিরোধীদের প্রতি যে আহ্বান জানিয়েছেন সেটা মাথায় রেখে চলতে হবে। তাতে অবিশ্বাস, ইগো, অহংকার যাতে না থাকে সেজন্য সংযম রক্ষা করে চলতে হবে প্রত্যেককে। বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান প্রত্যেককে স্বীকার করে চলার আহ্বান জানাচ্ছি আমি। পরবর্তী খবরটি হলো, নতুন বছরের ফেব্রুয়ারির শেষের দিকেই রাজ্যে বিধানসভা নির্বাচনের ঘোষণা হয়ে যাবে। ভোটার তালিকার সংশোধন নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ইঙ্গিত দিয়ে রেখেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল। রাজ্য সরকারও চাইছে এপ্রিলের বিহুর আগেই ভোট পূর্ব মিটিয়ে ফেলতে। তাই রাজ্যের শাসক বিরোধী তৎপরতা হঠাৎ করেই বেড়ে গিয়েছে। আর এর নেতৃত্বে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 26-এর বিধানসভা নির্বাচনী যে মেরুকরণের কার্ডেই খেলা হবে এ নিয়ে ইতিমধ্যেই স্পষ্ট ইঙ্গিত দিয়ে রেখেছেন। সেই বিতর্কিত প্রসঙ্গগুলি নিয়েই বিস্ফোরক সব মন্তব্য করলেন তিনি।
ইতিমধ্যেই ২৪-এর সাধারণ নির্বাচনে শোচনীয় ভরাডুবির পর রাজ্য রাজনীতিতে নতুন করে উদয় হয়েছে বদরুদ্দিন আজমলের। তার সঙ্গে এবার সম্ভবত ধূসর হচ্ছেন হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। সব মিলিয়ে যে খেলা জমজমাট হতে যাচ্ছে তার ইঙ্গিত মিলছে এখনই। এক সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার ফাঁকে হিমন্ত বলেন, রাজ্যের মানুষদের একমাত্র চিন্তা মিয়াদের নিয়ে। মিয়ার সমর্থককে অসমিয়া লোক কখনো ভোট দেবেন না। এছাড়া ২৬-এর নির্বাচনে বিজেপি ক্লিন সুইপ করবে বলেও দাবি করেন তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।